Hello friends, welcome to my YouTube channel The Way Pace Education. সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা জানো সকলে যে WBSSC যে 26-এর চাকরি বাতিল মামলা, তার আজকে শুনানি ছিল এবং সেটা কোর্ট নাম্বার 1-এ দুপুর 2টোর পর কিন্তু শুনানি হয়, যেখানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়েছে। এবং আজকে শুনানির সম্পূর্ণ কী তথ্য উঠে এসছে সেটা আমি তোমাদের বাংলাতে একদম ডিসকাস করব, সম্পূর্ণ বাংলাতে। সাথে সাথে WBSSC যে 26-এর চাকরি বাতিল মামলা, তার পরবর্তী শুনানি কবে, প্রধান বিচারপতি কী আশ্বাস দিলেন শুনানিতে, এবং তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কালকে ওবিসি কেস মামলার কাল অর্থাৎ 28 এবং 29 তারিখ শুনানি হওয়ার কথা ছিল, যেটা 7 তারিখে শুনানির পর অর্থাৎ 7ই জানুয়ারি শুনানির পর কিন্তু এই ঘোষণাটা করা হয়েছিল। একই সাথে কিন্তু WBSSC মামলার শুনানি 15 তারিখ, তারপর আজকে, এবং আজকের পর আবার একটা নতুন ডেট দেওয়া হয়েছে। তো বিভিন্নভাবে যে তথ্যগুলো উঠে আসছে যে কেন দিনের পর দিন এভাবে তারিখ পে তারিখ করছে, এই বিষয়গুলো জানবো। সাথে সাথে ওবিসি কেস মামলা এটাও একটা গুরুত্বপূর্ণ মামলা, কারণ এই মামলার উপর নির্ভর করে কিন্তু রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, এবং এই মামলার শুনানি পজিটিভ আসুক চাই নেগেটিভ আসুক, তাতে কোনো হয়তো সেরকম সমস্যা না হলেও কিন্তু যে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, যেমন WB টেট বা নতুন করে WB পরীক্ষা, KP পরীক্ষা বা জেল ওয়ার্ডার বা যে PSCর তরফ থেকে যে সমস্ত নিউজ নোটিফিকেশানগুলো বার হয়েছে, তার কবে ফর্ম ফিল আপ হবে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এই ওবিসি কেস মামলার জন্যই কিন্তু আটকে রয়েছে। তো এই তথ্যগুলো আমি তোমাদের সামনে সম্পূর্ণ শেয়ার করব। আজকে শুনানির কী আপডেট হলো, এই ওবিসি কেস মামলার কী রায়দান হতে বা কবে হবে, এই সম্পূর্ণ বিষয়টা জানাবো। তো যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না, কারণ সম্পূর্ণ তথ্যগুলো না জানলে অনেকেই কিন্তু নানানভাবে কমেন্ট করো, যার ফলে তোমরা হয়তো বুঝতে পারো না। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই প্রথমে বলবো সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরি আপডেট গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো, এবং সাথে সাথে ভিডিওটি সকলের সামনে শেয়ার করো এবং লাইক অবশ্যই করো। তো চলো এক এক করে শুরু করা যাক। তো দেখো, আজকে যেটা একটা নোটিশ, যেটা পেপারে টিভিতে দেখাচ্ছিল যে পুরো প্যানেলে বাতিলের দাবি বিকাশবাবুর, আদালতের সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যারা পরীক্ষায় বসছিলেন ফের সুযোগ দেওয়া উচিত, 10ই ফেব্রুয়ারি ফের সুপ্রিম শুনানি। তো এটা তো আমাদের জানা গেলো, তো 10 ফেব্রুয়ারি কিন্তু পরবর্তী শুনানি কিন্তু ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আগামী 10ই ফেব্রুয়ারি 2025। তো চলো আজকের কি বিচার ব্যবস্থা কি আলোচনা হয়েছে সেটা আমরা জানবো। তো প্রথমত আজকে যে মামলা, সেই মামলার তার আগে যে মামলা মানে 15 তারিখে শুনানি হয়েছিল, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যে সিবিআই এবং পিটিশনারদের তরফ থেকে যে ইয়ে রয়েছে, উকিল রয়েছে, তারাই কথা শোনা হবে। তো এক্ষেত্রে আইনজীবী যিনি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির কথা তুলে ধরেন আজকে, এবং নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার কিন্তু দাবি তোলেন। প্রথমে তিনি এটা বলেন, বিকাশবাবু কি বলেন না, পরীক্ষা না বসেই অনেকে কিন্তু চাকরি পেয়েছেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত, এটা তিনি বক্তব্য করেন। তার অভিযোগ কি না, এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত একমত নয় সুপ্রিম কোর্ট, অর্থাৎ যে পুরো প্যানেলটা বাতিল করে নতুন করে নিয়োগ করবে, বা পুরো প্যানেল বাতিল করার পর নতুনভাবে পরীক্ষা নেওয়ার পর যে নিয়োগ প্রক্রিয়া যেমনভাবে চলে সেইভাবে শুরু করবে, সেটা কিন্তু বিচারপতি এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে অবগত নয়, বা এটা নিয়ে কিন্তু রায় দিতে রাজি নয়। বিকাশ রঞ্জনবাবুর আরও বক্তব্য কী না, প্রধান বিচারপতি শুনে বলেন, ওনার বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি কী বলেন যে নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে। বিষয়টি নিয়ে সোমবার স্বাভাবিকভাবেই কোনো নির্দেশ দেননি এখানে প্রধান বিচারপতি, অর্থাৎ যে বিষয়টি বিকাশ রঞ্জনবাবু বলেছিলেন যে নতুন করে নিয়োগ করতে হবে, বা এই পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে আবার নিয়োগ, এটা কিন্তু সুপ্রিম কোর্ট কোনো বলেনি, বা প্রধান বিচারপতিও কিন্তু এটা নিয়ে বলেনি, কারণ এটাতে অনেক জটিলতা তৈরি হতে পারে। এই মামলার পরবর্তী শুনানি কিন্তু আগামী 10ই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। তো এখানে বলেছে যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হলে কি পদ্ধতি, SSC চাকরি বাতিল মামলায় জানতে চাইল এটা সুপ্রিম কোর্ট। তো নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকারের যে WBSSC 26-এর চাকরি বাতিল মামলা, এখানে সম্পূর্ণটাই কিন্তু দুর্নীতি, বা কতটা দুর্নীতি সেটার জন্য কিন্তু একমাত্র দায়ী কে, রাজ্য সরকার। তো আদালতে এই সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পরীক্ষা না বসেই মিলেছে চাকরি, আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের। আপনি বলতে চাইছেন না দিয়েই চাকরি পেয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতি। অর্থাৎ বলতে চাইছে কি, বিচারপতি তখন প্রশ্ন করেন যে তাহলে কি বলতে চাইছেন, যে কেউ পরীক্ষা না দিয়ে অনেকে চাকরি পেয়েছে।
তো গত 15 জানুয়ারি জানো যে গ্রুপ ডি এবং নবম দশমী যে শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতগি কী সওয়াল করেছিলেন, হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা এর আগে 15 তারিখে যে আলোচনা হয়েছিল সেখানে কিন্তু এটা বলা হয়। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে কিন্তু পুরোটাই কিন্তু উড়িয়ে দেওয়া হবে বলে তিনি বলেছিলেন 15 তারিখে। তো এভাবে নবম দশম যে চাকরি প্রাপক বলেন যে আমাদের দাবি যেটা বারবার করে এসেছি সেটা হচ্ছে যোগ্য অযোগ্য বাছাই হোক। আমরা বারবার বলছি সিবিআই তদন্তে যে রিপোর্ট সেটার সত্যতা নিয়ে বা গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন হয় আরও বেটার কোনো ইনভেস্টিগেশন করা হোক, কিন্তু এই পুরো প্যানেল বাতিল যে দাবিটা করা হচ্ছে এই ভয়ঙ্কর রকমের রাজনৈতিক ষড়যন্ত্রের বন্ধ হোক। প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করার সেগুলি করা হোক, এটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে তথ্য উঠে আসে। এসএসসি মামলার ফের শুনানি কিন্তু তারিখ দেওয়া হলো এবং এই 10 ফেব্রুয়ারি শুনানি শেষ করার আশ্বাসও দিয়েছেন কে? প্রধান বিচারপতি। এটা হচ্ছে মূল আজকের বক্তব্য এবং ট্যাগলাইন যাকে বলা চলে, যে 10 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি কিন্তু এর শেষ করার যে আশ্বাস সেটা কিন্তু দিয়েছেন। তো এই 2016 সালের যে আগে খাতায় লিখে এসএসসি পরীক্ষা হতো সেই খাতা 3 বছর সংরক্ষণ করা হতো, কিন্তু 2016 সালে প্রথমবার ওএমআরে পরীক্ষা হয় এবং 3 বছরের বদলে 1 বছরের সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সে পরীক্ষায় ওএমআর সিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি, তাহলে কিসের ভিত্তিতে চাকরি বাতিলের মামলায় যোগ্য অযোগ্য নির্ধারণ? এখানেই কিন্তু এটার প্রশ্ন থেকে যাচ্ছে এবং এটাই কিন্তু শেষে প্রশ্ন করে না। তো কীভাবে এটি যোগ্য অযোগ্য বিচার করা যায় সেটা নিয়ে কিন্তু নানান মত নানানভাবে উঠছে এবং আদৌ বোঝা যাচ্ছে না যে এটা শুনানি শেষ পর্যন্ত 10 ফেব্রুয়ারি হবে কি হবে না, কিন্তু এটা প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন যে 10 ফেব্রুয়ারি কিন্তু শেষ শুনানি করার চেষ্টা করবেন। এছাড়া আরেকটা তোমাদের আপডেট যেটা আমি তোমাদের দেবো বলে এসছি এটার সাথে সাথে, যে আজকে শুনানি তো বিশেষ কিছু নয়, এগুলোই কিন্তু শুনানি যে 10 ফেব্রুয়ারি ডেট হয়েছে এবং সেখানে কিন্তু শুনানি শেষ করার আশ্বাস দিয়েছেন, যেখানে আজকে বিকাশ রঞ্জন বাবু আইনজীবী ছিলেন, তিনিও অনেক বক্তব্য করেন এবং বাকি যে আইনজীবীরা ছিলেন ওনারাও নিজেদের বক্তব্য কিন্তু এখানে পেশ করেন এবং সওয়াল করেন। তো আজকের এটা শুনানি, এটা যে WBSSC 26 চাকরি বাতিল মামলা তার সম্পূর্ণ আপডেটটা এটা। কিন্তু তার সাথে সাথে অনেকেরই প্রশ্ন রয়েছে যে ওবিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি কেস মামলা অর্থাৎ যে 77টা কমিউনিটিসকে যে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেটা নিয়ে প্রথম হাইকোর্টে প্রশ্ন তোলা হয়, তারপর সেটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এর আগে 7 তারিখে শুনানি ছিল, তারপর কিন্তু এটা ফাইনাল হিয়ারিং ডেট হিসেবে 28 তারিখ এবং 29 তারিখ অর্থাৎ কাল এবং পরশু এটা ডেট দেওয়া ছিল। কিন্তু বর্তমানে যে কেস স্টেজ সেটা কি রয়েছে সেটা একবার জানবো যে কত তারিখে এই ওবিসি কেস মামলা শুনানি হতে পারে। তো দেখো এখানে কেস নাম্বার যে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 27287/2024। এখানে দেখো 7/1/2025 অনারেবল মিস্টার জাস্টিস BR গভলান এবং অনারেবল মিস্টার জাস্টিস আগস্তিন জর্জ মাসির আন্ডারে এটা কিন্তু ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল। সেখানে শুনানির পর যে ডেটটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে লিস্ট অন ডেট 28/1/2025 এবং টপ অফ দ্য বোর্ড অর্ডার কিন্তু করা হয়। কিন্তু এখানে যখন আমরা দেখছি টেন্টেটিভলি কেস আপডেট সেখানে কিন্তু দেখা যাচ্ছে 18/2/2025 এবং এটা আমি সন্ধ্যা পর্যন্ত যে মুহূর্তে তোমাদের ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে মুহূর্ত কিন্তু এটাই আপডেট রয়েছে যে 18 তারিখেই কিন্তু এর শুনানি হবে, অর্থাৎ 28 তারিখ বা 29 তারিখ যে শুনানি ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল ওবিসি কেস মামলার সেটা কী কারণে পিছিয়ে গেছে সেটা এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তো মনে হয় ডিভিশন বেঞ্চে হয়তো কোনো বিচারপতির রদবদলের জন্য বা কোনো কারণবশত উপস্থিত না থাকার জন্য এই শুনানি 18 তারিখে দেওয়া হয়েছে। তো মোটামুটি বলে যায় এটা হচ্ছে ওবিসি কেস মামলার শুনানি যেটা 18 তারিখ এবং আজকে যেটা শুনানি সেটা কিন্তু দেখো নেক্সট শুনানি দেওয়া হয়েছে 10/2/2025 এবং এটাও দেওয়া হয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস। এখানে কিন্তু দেখো 2টার সময় কিন্তু শুনানি হবে পরের দিনও 10/2/2024 এবং এটা আজকের কিন্তু অর্ডারে বা রায়ে কিন্তু এটা ঘোষণা করা হয়। তো এই দুটো আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের জানা দরকার যে একটা হচ্ছে WBSSC যে 26 চাকরি বাতিল মামলা এবং আরেকটা হচ্ছে ওবিসি কেস মামলা। তো ওবিসি কেস মামলা কিন্তু একটা তার থেকেও একটা কম বড় ভাইটাল পয়েন্ট হয়, কারণ এটার উপর নির্ভর করছে
ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022 যেটা পেন্ডিং রয়েছে, এটাও কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু যেখানে শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতি নিজেও বলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন সভাতে বলছেন যে ওবিসি কেস মামলা খুব দ্রুততার সাথে যদি না মিটে তাহলে রাজ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব হচ্ছে না, তাতে বরং জটিলতা বাড়বে যে কমবে না। তো এর সত্যতা কিন্তু জানা এখনও পর্যন্ত যায়নি যে কী কারণে ওই ওবিসি যে কেস মামলা সেটা 18 তারিখ শুনানি হচ্ছে, 28 এবং 29 তারিখে বদলে, সেটা কিন্তু জানা যায়নি। এবং ডাব্লিউবিপি বা কেপি বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস যে সমস্ত এক্সামগুলো রাজ্যে হয়ে থাকে সেগুলো প্রত্যেকটাই কিন্তু এই মুহূর্তে একদম স্তব্ধ রয়েছে, জনশূন্য রয়েছে। কোনো দিকে কোনো পরীক্ষার কোনো খবর বা কোনো নিউজ বা নোটিফিকেশানগুলো যে সম্পূর্ণ তালিকা একটা প্রকাশ করা সেটাও কিন্তু করতে পারছে না, কারণ একটাই কারণ যে যেটা হচ্ছে ওবিসি কেস মামলা। তো ওবিসি কেস মামলা যদি 18 তারিখে শুনানি হয় তাহলে কিন্তু এখনও দিন রয়েছে এবং এ নিয়ে নানান মত প্রকাশ করা হচ্ছে যে আদৌ ওবিসি কেস মামলাও মিটবে কি মিটবে না। তো দেখা যাক পরবর্তী কী আপডেট আসছে, তোমাদের অবশ্যই সেটা শেয়ার করে জানাবো। তো এটার আজকের আপডেট কিন্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে করো এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, কারণ এই ধরনের কেস আপডেট, চাকরি নিউজ বা যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই কিন্তু দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে অনেক ক্লাস করানো রয়েছে। এবং সাথে সাথে সকলকে রিকোয়েস্ট করবো যে ক্লাসগুলো আমি ইন্টারভিউ রিলেটেড করে থাকি সেগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার দ্য ওয়েব এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা পিডিএফগুলোর যে ক্লাসের যে প্লেলিস্ট সেই প্লেলিস্টের লিঙ্কও তোমাদের প্রোভাইড করে দেবো। তো টেলিগ্রাম থেকে অবশ্যই পিডিএফগুলো ডাউনলোড করে নেবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে রয়েছে। সো ধন্যবাদ, জয় হিন্দ।